সরকারি তহবিল পাওয়া এনজিওগুলো এবার কঠোর নজরদারিতে। খাতে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার, বাড়ানো হচ্ছে জবাবদিহিতা, গতি আনা হচ্ছে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রমে। নতুন চেয়ারম্যানের কড়া বার্তা, অনিয়ম ও দুর্নীতিতে থাকবে না ছাড়, আর প্রান্তিক মানুষের কল্যাণ হবে সর্বোচ্চ অগ্রাধিকার। বিস্তারিত সাইদার মনের রিপোর্টে। দেশের প্রান্তিক মানুষের কাছে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরিব অসহায় মানুষ নানা প্রয়োজনে এনজিওর দ্বারস্থ হলেও অনেক সময় হতে হয় হয়রানি ও প্রতারিত। আবার দুর্নীতি ও অনিয়ম করে অনেক মানুষকে সর্বশান্ত করার নজিরও রয়েছে। রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার এখাতে শৃঙ্খলা আনতে চায়। সরকারের বরাদ্দপ্রাপ্ত এনজিওগুলোর জবাবদিহিতায় তাই বাড়তি মনোযোগ যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে এনজিও ফাউন্ডেশনকে। ফাউন্ডেশনের সহযোগী সব এনজিও আসছে এবার কঠোর নজরদারিতে। সিনেমা নাটক হচ্ছে কিন্তু এনজিওকে নিয়ে, এটা এবং ব্যঙ্গ হচ্ছে। দেখি আসলে এগুলো কেন হচ্ছে, সত্য কি মিথ্যা, বাস্তবটা কি, এই এনজিওদের প্রতি এই মানুষের আগ্রহ কেন কম, বা ব্যঙ্গাত্মক আচরণগুলো কেন। প্রান্তিক মানুষের উন্নয়নে এনজিও ফাউন্ডেশনের আওতায় কাজ করছে প্রায় 1200 প্রতিষ্ঠান। দেশের নানা প্রান্তের এসব এনজিওকে সরকার টেকসই লক্ষ্য উন্নয়ন অর্জনে পাশে রাখতে চায়। একই সঙ্গে সেবানীতি গিয়ে মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেটিও সরকারের লক্ষ্য। সর্ষে খেতে ভূত থাকলে ভূত তাড়াবেন কিসে? আমি যে প্রতিষ্ঠানটায় কাজ করব, আমি যে জায়গাটায় বসবো, সেই জায়গাটা যদি মধ্যে স্বচ্ছতা না থাকে, জবাবদিহি না থাকে, তা আমি বাংলাদেশ সরকারের জন্য, সরকারের নির্দেশ অনুযায়ী জনগণের জন্য কী কাজ করব? সুতরাং আমাদের বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ আমরা পিছিয়ে পড়ে আছি তো দুর্নীতির কারণে, লুটপাটের কারণে। অবশ্যই দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে। এনজিও ফাউন্ডেশন কাজ করে অর্থ মন্ত্রণালয়ের আওতায়, তবে প্রতিষ্ঠানটি চলছে অনেকটা ঝিমিয়ে। প্রান্তিক মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ হলেও অনেক মানুষ তার কর্মকাণ্ড জানেন না। তবে অনিয়ম দুর্নীতির বদনাম পাহাড় সমান। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।